এক খোঁজ অনুষ্ঠান শুরু হয়েছে বেশ কিছুক্ষণ। উদ্বোধনী সঙ্গীত, তারপরে আপনারা শিল্পী দেবাশিস ধরের সেতারের সুরমূর্ছনা শুনলেন। সঙ্গতকার ছিলেন রূপকুমার বন্দ্যোপাধ্যায়। দুজন শিল্পীকেই আমরা আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। সুরের আলাপের পর সঙ্গের আলাপচারিতা, তার সঙ্গ সান্নিধ্যের জন্য আমরা দূর দূরান্ত থেকে আজকের এই বহরমপুর প্রেক্ষাগৃহে রবীন্দ্র সদনে এসে উপস্থিত হয়েছি। মরমে স্পিরিচুয়াল সোসাইটির আজকের নিবেদন ঈশ্বর এক খোঁজ আজকের অনুষ্ঠানে যিনি আলোচক বক্তা, যার জন্য আমরা এসেছি, আমরা পরম শ্রদ্ধেয় জয়দীপ মহারাজকে এই অনুষ্ঠানে স্বাগত জানাবো, আহ্বান জানাবো। মহারাজকে প্রণাম জানাই। প্রথমেই আপনারা দর্শক আসনে বসুন। কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, সেগুলো সেরে নেওয়ার ফাঁকে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। আজকে আমরা যারা এখানে এসে উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের একটা নিজস্ব নিজের মতো করে মানসিক পরিচয় আছে। আমরা নিজস্ব একটা পরিচিতি বহন করি। আমাদের মধ্যে অনেকেই আছেন এখানে হয়তো যারা মনে করেন যে তারা ঈশ্বর বিশ্বাসী, বা অনেকে থাকবেন যারা মনে করেন যে তারা ঈশ্বর বিশ্বাস করেন না। এই বিশ্বাসীদের মধ্যেও নানা রকম ভেদ থাকে, দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, বিভিন্ন মাঠ থাকে, যোগ, জ্ঞান, প্রেম, এই সমস্ত কিছু। সেই সঙ্গে অনেকেই থাকবেন যারা এই ঈশ্বর অস্তিত্ব বা অনস্তিত্ব নিয়ে খুব বেশি মাথা ঘামান না। তাদের দায়বদ্ধতা শিল্পের প্রতি, অর্থাৎ তারা শিল্পের মধ্যেই আপন আত্মপরিচয় খুঁজে নিয়েছেন। কেউ নাটক, অভিনয়, চিত্রশিল্প, সাহিত্য, সঙ্গীত, যা কিছু আছে নানা প্রকরণে। আবার এখানে অনেকেই থাকবেন যারা হয়তো আছেন যারা খেলাধুলো ভালোবাসেন, খেলাধুলোর খবরাখবর রাখেন। আবার কেউ কেউ থাকবেন যারা ইতিহাস সন্ধিৎসু, ইতিহাসের পাঠক, প্রকৃত ইতিহাস জানতে চান। সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত কিছু মিলিয়ে রূপরস গন্ধ নিয়ে যে জগৎ, আমরা সেই জগতের অধিবাসী এবং সেই জগতের বাসিন্দা হিসেবে আমরা যে যে অবস্থায় আছি, প্রত্যেকেই আমরা জয়দীপ মহারাজকে ভালোবাসি। আমরা তাকে পরম শ্রদ্ধায় আপন করে নিয়েছি, কারণ তিনিও এই জগতের যে বিবর্তন, যে বৈচিত্র্য, তাকে বরণ করে নিয়ে, তাকে আপন করে নিয়ে জগৎকে ভালোবাসেন, এই জগৎ থেকে উত্তরণের পথ দেখান এবং একটা সাধারণ জীবনকে সার্থকতায় নিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে তিনি একজন, আমাদের মনে হয় তিনি একজন সার্থক মানুষ, একটা ব্যতিক্রমী মানুষ। আজকে তার সান্নিধ্য আমরা পেয়েছি। আপনাদের মনে হতে পারে যে প্রেক্ষাগৃহে জাতীয় অনুষ্ঠানের আয়োজন কেন, মরমে স্পিরিচুয়াল সোসাইটি এরকম একটা উদ্যোগ নিয়েছে কেন, এর একটা কারণও আছে। সেটা হচ্ছে ধর্ম নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে আপনারা দেখবেন যে এক ধরনের বেহিসেবি গণপ্রচার মতো চলছে। ধর্মের অনুষঙ্গগুলো অনেক বেশি জটিল, কঠিন, নিরস, যুক্তিহীন হিসেবে প্রতিপন্ন হচ্ছে। একটা সমস্ত ক্ষেত্রেই আমরা একটা হুজুগ, একটা ধর্মীয় হুজুগ দেখতে পাচ্ছি এবং সেটা সমাজকে গ্রাস করে নিচ্ছে। কিন্তু যুগপুরুষ স্বামী পরমানন্দ এবং তার সুযোগ্য উত্তরসূরি প্রণম্য জয়দীপ মহারাজ ধর্মকে এই দিগর থেকে মুক্ত করেছেন। সাধারণ জীবনের চলা উত্তরণের কলা তারা শিখিয়েছেন। যে যেমন অবস্থায় আছে সেই অবস্থা থেকে তার জীবনে চলা শুরু হতে পারে, এটা আমরা তার কাছে শিখেছি। সুতরাং এই সহজ যে জীবন ধর্ম, সেইটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন। এবার আমরা সরাসরি মহারাজের কাছে ফিরে যাব। মহারাজ, প্রথমে আবার প্রণাম জানাই আপনাকে। সেটা হচ্ছে এই ঈশ্বর নিয়ে আমাদের একটা ধারণা আছে ছোটবেলা থেকে যে ঈশ্বর সর্বশক্তিমান, তিনি জগৎ চালাচ্ছেন, তিনি আমাদের পাপ পুণ্যের হিসেব রাখছেন। এবার
অনেকেই আছেন যারা একেশ্বরবাদী বা নিরাকারবাদী, তারাও মোটামুটি পরম পিতা সম্পর্কে এরকম ধারণা রাখেন। আবার এরকমও দেখা যায় যে যারা সেকুলার, ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু একটা কোথাও মনে করেন যে জগৎ, সেই জগৎকে কোনো একটা প্রিন্সিপাল, একটা কিছু চালাচ্ছে। তো সেই জায়গা থেকে, এই ধারণা থেকে আমরা বড় হয়েছি। হঠাৎ করে অনুষ্ঠানের আমরা নামকরণ সবাই দেখলাম যে ঈশ্বর এক খোঁজ। তখন আমাদের স্বাভাবিকভাবে মনে হয়েছে এটা কি ঈশ্বরের একটা নতুন সংজ্ঞা, এবং সেই সঙ্গে আমরা তো এই যে ধারণা, অর্থাৎ কোটি কোটি আলোকবর্ষ দূরে ঈশ্বর আছেন, সেখান থেকে বেরিয়ে হঠাৎ করে কি আমাদের মহারাজ ঈশ্বরকে খুঁজতে বেরোতে হবে? আচ্ছা, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি। উমেশ, তোমাকে ধন্যবাদ। গুরু মহারাজ, আমাদের যিনি গুরু মহারাজ স্বামী পরমানন্দ, তিনি এই কথাটা খুব বলতেন, ঈশ্বর এক খোঁজ। আর বলতেন জীবন এক যাত্রা, পূর্ণতার পথে। এটা তখন আমাদের মনের মধ্যে একটা নতুন আবহ তৈরি করে দিল, যে কোনো দাঁড়িয়ে পড়া নয়, কোনো ফিক্সড লোকেশন নয়, কোনো শেষ অ্যাড্রেস নয়, এই চলা এবং এক খোঁজ। তার আগে ঈশ্বর নিয়ে সংজ্ঞা ঠিক কেউ দিতে পারেননি। নিরাকার বলছেন, কেউ সাকার বলছেন, কেউ রূপ বলছেন, কেউ অরূপ বলছেন, কেউ পুরুষ বলছেন, কেউ মা বলছেন ঈশ্বরকে। কিন্তু ঈশ্বরীয় যে সংজ্ঞা, সেরকম ভাবে কোনো শাস্ত্রেই সেভাবে তেমন ভাবে কিছু নেই। উপনিষদে বলছে জৈষ্যতে ঈশ্বরাহা, অর্থাৎ যিনি ঈক্ষণ করেন, যিনি দেখেন, যিনি রূপ দেন, যিনি প্রকাশিত করেন, সমস্ত কল্পনা যিনি কল্পনাকারী, সমস্ত রূপের যিনি রূপক সৃষ্টি করছেন, যিনি পেছনে যা কিছু স্ট্যাটিক দ্রষ্টা নিমিত্ত হয়ে, সাক্ষী সত্তা হয়ে যিনি চৈতন্য স্বরূপ দেখে যাচ্ছেন, তিনি ঈশ্বর। এইসব যতক্ষণ না পর্যন্ত আমরা বোধ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। এগুলোকে খুব ভালো ভালো শুনতে লাগছে, এইটুকুই। যখন উনি বলছেন যে ঈশ্বর এক খোঁজ, তো এটা সবার জন্য হয়ে যাচ্ছে। যা কিছু আছে সেটাকে ধরে নিয়ে আমি কি শান্তি পাবো না কি অশান্তি পাবো, যে ঈশ্বর আছেন, ওকে, ব্যাস মিটে গেল। আমার কিছু করণীয় নেই, সবকিছুই যাবেন আমি ভাগ্যে দোহাই দিতে পারবো। ঈশ্বরকে আমি সবসময় গালমন্দ করতে পারবো, আমার বাসনা মতন এই জগৎটাকে আমি পাচ্ছি না বলে। অথবা তিনি নেই, আমি সারা জীবনে এই নেই 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 করে সবাইকে ব্যস্ত করে তুলবো। দেখবেন যারা নাস্তিক, তারা সারা জীবন আমি নাস্তিক এই প্রতিপন্ন করতে করতে তাদের সারা জীবনটা কেটে গেল। অর্থাৎ সারা জীবন তারা ঈশ্বরের কথাই কিন্তু বলে গেল, তিনি নেই, তিনি নেই। যেখানে যেখানে ঈশ্বর আরাধনা হয়, উপাসনা হয়, সেখানে সেখানে তারা চলে যায় তিনি নেই বলতে বলার জন্য। যুক্তিবাদীরা 24 ঘন্টা ঈশ্বর চিন্তা করে, ভক্তরা অত করতে পারে না যত যুক্তিবাদীরা করে ঈশ্বর চিন্তা, কারণ নেই বলার জন্য। ভূত নেই, সারাক্ষণ তারা ভূতের চিন্তা করছে নেই নেই বলে। খোঁজা নেই, এটা ঋষিদের ভাব, যেটা গুরু মহারাজের মুখে আমরা শুনলাম। তাও ঋষিরা ঠিক এইভাবে স্পষ্ট করে বলেননি কিন্তু, যে ঈশ্বর এক খোঁজ। খুঁজতে 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 একদিন তোমার মধ্যে ঈশ্বরত্ব জাগতে শুরু করে, এটাই গুরু মহারাজের হচ্ছে ইঙ্গিত।
কোথাও থেকে তিনি প্রকট হয়ে সামনে এসে এই দেখ আমি আছি, দেখলি, প্রমাণ পেলি, এইটা করতে আসেন না। একদিন তোমার আমার মধ্যে আমার ঈশ্বরত্ব জাগতে শুরু করে। এই যে একটু আগে আপনারা সেতার শুনলেন, সুন্দর আমরা সেতার এবং তার সঙ্গে সঙ্গত আমরা শুনলাম, উপভোগ করলাম, আস্বাদন করলাম। এই রাগ রাগিনী কোত্থেকে এসেছে? এই ভারতবর্ষের যে প্রাচীন যে পরম্পরা, এই রাগ রাগিনী এখনো সেতার বাজছে আমাদের আবহ হয়ে, কোত্থেকে এসেছে রাগ রাগিনী? ত্যাগীদের কাছ থেকে এসেছে, ঋষিদের কাছ থেকে এসেছে, শৈবদের কাছ থেকে এসেছে, নির্জন তপস্বীদের কাছ থেকে এসেছে। সুরের মধ্যে যে সুর অশ্রুত, ঈশ্বরের সেই সুরকে ধরার জন্য যে সাধনা, তার মধ্যে থেকে এসেছে এই সুর, এই রাগ রাগিনী। আমাদের ভারতবর্ষ হচ্ছে খোঁজার দেশ, ল্যান্ড অফ সিকার্স। আমরা ভারতীয়রা নট বিলিভার্স। বাদ বাকি যে সেমিটিক কালচার, সেখানে জাস্ট বিলিফ, কোনো সিকিং নেই। ছোট বড় করছি না, যা ফ্যাক্ট আমি সেটাই বলছি। সেখানে কোনো সিকিং নেই, বিলিফ, বিশ্বাস। তিনি আছেন, এটা বিশ্বাস করো। এবার তিনি এই বলে গেছেন, শাস্ত্রে তাই বলা হচ্ছে, মানো, মেনে চলো, না মানলে পাপ, নরক, মানলে পুণ্য, স্বর্গ, একদম ব্র্যাকেট করা আছে, খোঁজ নেই। একদিন তুমি কোনো একটা পথে হেঁটে হেঁটে চলতে 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 একদিন তুমি একটা কিছু খুঁজে পাবে, তুমি নিজেকেই খুঁজে পাবে, তোমার অরূপ রতনকে খুঁজে পাবে, এইটা নেই। সেই ইঙ্গিত দেওয়া হচ্ছে, সেতার কেন বা সুর কেন? এখনো আমি বলবো যে আমাদের দেশ ভারতবর্ষ ঋষিদের দেশ। আমরা চিরকাল ছোটবেলা থেকে তাই শুনে এসেছি, দেবভূমি, ঋষিদের দেশ। এখন হঠাৎ যদি আমি বলি যে ভারতবর্ষ এখন আজকের ভারতবর্ষ ঋষিদের দেশ, অনেকেরই মনে হবে না না, আমরা তো এখন বেশ ইউরোপিয়ানদের মতন হয়ে যাচ্ছি। আমাদের রাজনীতি, আমাদের ডেমোক্রেসি, আমাদের পার্লামেন্টারি সিস্টেম, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের সম্পর্ক, বিবাহ, ডিভোর্স, সবকিছু বেশ ওদের মতন হয়ে যাচ্ছে। তো এগুলো সাময়িক। যেগুলো আসলে আমরা মাতৃদুগ্ধের মতন পান করে যাচ্ছি, এই যে সেতারের সুর, আমাদের যে নৃত্যকলা, প্রত্যেকটা প্রাচীন ভারতনাট্যম থেকে, কথাকলি থেকে, মণিপুরী থেকে যত নৃত্যকলা, এই সবগুলো হয়েছে কিভাবে? তাকে খোঁজার চেষ্টা হয়েছে, সেই পরম সত্যকে জানার চেষ্টা হয়েছে। সেই পরম সত্যের কি কোনো সুর আছে? তার কি কোনো তাল আছে? তার কি কোনো ছন্দ আছে? তার কি কোনো শব্দ আছে? তার কি কোনো ব্যাকরণ আছে? তার কি কোনো অলংকার আছে? তার কি কোনো সংখ্যা আছে? আমরা সংখ্যা দিয়ে যখন খুঁজেছি, গণিত দিয়ে, অঙ্ক দিয়ে, সংখ্যা দিয়ে যখন খুঁজেছি, তখন সাংখ্য দর্শন এসেছে। আমরা যখন খুঁজেছি, এক্সপ্লোর করেছি, যে কোনো শিল্পীকে, যে কোনো মানে ধ্রুপদী সঙ্গীতের শিল্পীকে জিজ্ঞাসা করুন আপনি যে এই সুর কি করছে আসলে, সেই শিল্পী কিন্তু বলবে এই সুর একটা কিছু খুঁজছে, এক্সপ্লোর করছে। তাই একজন প্রকৃত শিল্পী যখন একই রাগ আরেকদিন বাজাতে বসেন, সেটা আবার অন্যরকম হয়ে যায়, আবার আরেকদিন বাজাতে বসেন, আবার অন্যরকম হয়ে যায়। কারণ তিনি কোনো মুখস্থ কিছু ঢালছেন না, মেন ছাঁচটাকে রেখে প্রত্যেকবারই তিনি সেই সুরের পারে যা আছে, সেই গানের পারে যা আছে, সেই শ্রুতির পারে যা আছে, তাকে খুঁজছেন। এইভাবেই ঋষিরা নিজের অন্তরে যখন ডুব দিয়েছেন, গভীরে জীবনের পরম সত্যকে খোঁজার চেষ্টা করেছেন, করতে করতে তাদের মধ্যে থেকে যে শব্দ বেরিয়ে এসেছে, তাকে বলা হয় উচ্চারণ। সেটা কোনো মেসেজ নয়, সেটা কোনো টিচিং নয়,
সেটা কোনো নীতিবাক্য নয়, উচ্চারণ। তখনই তাকে আমরা বলেছি বেদ, বেদান্ত, ভগবত গীতা, উপনিষদ, স্বামী শিষ্য সংবাদ, রামকৃষ্ণ কথামৃত, যাই হোক না কেন, সব ভেতর থেকে উদ্গীত হয়েছে। উদ্গীতে কথাটার মধ্যে গীত রয়েছে, গান রয়েছে, সুর রয়েছে। তাদের নিজেদের উপলব্ধি তারা ব্যক্ত করার চেষ্টা করেছেন খুঁজতে খুঁজতে। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, হে বিশ্ববাসী, আমরা সবাই সেই অমৃতের সন্তান, যা অবিনাশী, যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই, যার পতন নেই। আমরা সেই অবিনাশী পরম চৈতন্যের সন্তান। এটা কোনো টিচিং নয়, এটা বললাম, আজ থেকে এটা মেনে চলবে, বুঝলে, যেন ব্যতিক্রম না হয়। রোজ 108 বার করে লিখবে শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, তা নয়। এটা উচ্চারণ, গভীর এক উপলব্ধির, একটা আনন্দের উচ্ছ্বাস। আমরা যেমন হঠাৎ আনন্দ পেলে বাহ বলে উঠি না, কোনো মেসেজ দেওয়ার জন্য নয়, বা দারুণ, অসাধারণ বলে উঠি। খুঁজতে 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 তাদের যে উপলব্ধি, তাদের যে বোধ, তাদের যে অনুভূতি, তার উচ্চারণ। তার থেকেই আমাদের যাবতীয় দর্শন, যাবতীয় সাহিত্য, যাবতীয় কাব্য, যাবতীয় সঙ্গীত, যাবতীয় শিক্ষা, যাবতীয় বিদ্যা, সবকিছু এই খোঁজ থেকে এসেছে। যখন আমরা খুঁজতে বন্ধ করে দিই, যখন আমরা খুঁজি না ঈশ্বরকে নিজের মধ্যে, নিজের বৃত্তির মধ্যে, নিজের কাজের মধ্যে, নিজের সম্পর্কের মধ্যে, আমরা এখন ঈশ্বরকে আর খুঁজি না, যখন আমরা শুধু আমাদের ইন্দ্রিয়গুলোকে খুঁজি বা ইন্দ্রিয়ের পরিতৃপ্তিকে খুঁজি, তখন আমরা আটকে যাই। তখন সেটা রিলিজিয়ান হয়ে যায়। তখন সেটা এক ধরনের আমাদের মন গড়া, তৈরি করা এক ঈশ্বর আমরা আমরা রূপ তৈরি করে ফেলি। তৈরি করা ঈশ্বর, এটা আমাদের তৈরি করা। আমাদের নিজেদের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালকে তখন আমি আটকে দিয়েছি, থমকিয়ে দিয়েছি। আবার যখন বন্ধন খুলব, মতবাদের বন্ধন, নিয়মের বন্ধন, মানা না মানার বন্ধন, আবার যখন সেগুলো শিথিল করব, তখন আবার সেই পোটেনশিয়ালটা বাড়তে আরম্ভ করবে। যেমন আমরা সেই বড় বড় সেই বট গাছ, অশ্বত্থ গাছ বনসাই করে টবে পুঁতি না, অর্থাৎ তার যে বিরাট হয়ে ওঠার পোটেনশিয়াল, তাকে আমরা আটকে দিই ছোট্ট একটা জায়গার মধ্যে। এর মধ্যেই তুই তোর রূপ রস গন্ধ যা দেওয়ার দিয়ে যা, আমরা এটা এনজয় করব। আমাদের ভাবতে ভালো লাগছে যে কি বিরাট একটা জিনিস, সম্ভাবনাকে আমরা আমাদের ঘরের মধ্যে একটা শৌখিন বস্তু করে রাখতে পারি। দেখ, ধর্ম যখন তাই হয়ে যায়, ঈশ্বর বুদ্ধি যখন এইভাবে সংক্ষিপ্ত হয়ে যায়, কখন হয়? তখন রিলিজিয়ান হয়, তখন ডগমা হয়, অর্থাৎ মতবাদ, তখন গোঁড়ামি হয়। তখন রিলিজিয়ান নিয়ে আমরা সাম্প্রদায়িকতা, মারামারি, তর্ক, ঝগড়া, ভাঙাভাঙি, লুটপাট এসব আরম্ভ করি। বা আমার মতটাই শ্রেষ্ঠ, তোমার মতটাই নিকৃষ্ট, আমার গুরু শ্রেষ্ঠ, আমার ধর্ম শ্রেষ্ঠ, তোমারটা নিকৃষ্ট, এইগুলো করতে আমরা আরম্ভ করি। তুমি যাই করো না কেন, তোমার মধ্যে যদি একটা খোঁজ থাকে, এই যে উমেশ তুমি একটু আগে বলছিলে যে সাকারবাদী, সেকুলারবাদী, নিরাকারবাদী, এত রকমের বাদী, কোনো প্রবলেম নেই, কোনো বাদী হওয়াটা কোনো সমস্যা নয়। কিন্তু সেই বাদটা নিয়ে তুমি এগোচ্ছ তো, তুমি খুঁজছো তো, ব্যাস, যা খুঁজছো সেটা কিন্তু কোনো বাদ নয়, সেটা বোধ। তুমি বাদকে আশ্রয় করতে পারো যে তিনি সাকারবাদী, তার একটা রূপ আছে, গুড, কোনো সমস্যা নেই, আছে তো, তুমি নিজেই তো তার একটা রূপ, আমরা সবাই তো তার রূপ, আছে তো, সেটাকেই ধরে থাকো। কিন্তু জানবে এই রূপে আটকে থাকার জন্য কিন্তু আমি রূপকে সামনে আনিনি।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু সারা জীবন ভবতারিণী মূর্তির সামনে নিজেকে আটকে রাখেননি। নির্বিকল্প সমাধির পর, তারপর যখন তন্ত্র সাধনা যখন তিনি কমপ্লিট করলেন এবং তার কাছে ভক্তরা আসতে আরম্ভ করলো, তারপর তিনি খুব বেশি আর মন্দিরে যেতেন না, দরকার হতো না। তিনি বলতেন এই খোলটার মধ্যেই, যাকে মা বলি এই খোলটার মধ্যেই আছে। এই যে উত্তরণ হয়ে গেল, এই যে তিনি শুধুমাত্র আর মন্দিরে ওইখানেই মা আছেন, এই জায়গাতে আটকে থাকলেন না, এখানেই তার সার্থকতা। শুরু করেছিলেন সেইটা দিয়ে। অতএব এইটা যদি শুরুর একটা পয়েন্ট হয়ে থাকে যে আমি একটা বাদী, সাকার হোক নিরাকার হোক, ভক্তি হোক, জ্ঞান হোক, ক্রিয়া হোক, যাই হোক, আমি একটা বাদী, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে আমি খুঁজছি কিনা, সেই বাদটাকে নিয়ে আমি সেই চরম সত্যে যাওয়ার চেষ্টা করছি কিনা, সেই বাদ আমার একটা পথ হয়ে উঠছে কিনা, সেই মত, যত মত তত মত ঠাকুর বলেছেন না, সেই মত একটা পথ হয়ে উঠছে কিনা, নাকি শুধু মত হয়েই থাকছে। আমি তখন নিজেই একটা মতবাদের আচার্য হয়ে উঠছি, সবাইকে জ্ঞান দিচ্ছি, আর্টিকেল লিখছি, আর নিজের মতটা 50টা লোকের উপর চাপিয়ে দিয়ে দল গঠন করার চেষ্টা করছি। এইটা যাতে না হয়, তাই জন্যই গুরু মহারাজের, স্বামী পরমানন্দ, তার এই সরলভাবে বলা সংজ্ঞা, যার বিরাট একটা বিস্তৃতি, ঈশ্বর এক খোঁজ। যে যে অবস্থাতেই আছে সেখান থেকে খোঁজো, নিজের মধ্যেই খোঁজো, সবচেয়ে সহজ জায়গা। আমরা তো সবচেয়ে বেশি অ্যাটাচ নিজের সাথে, নিজের মধ্যে খোঁজো। নিজের, যারা লেখো লেখার মধ্যে খোঁজো, যারা ছবি আঁকো ছবির মধ্যে খোঁজো, যারা গান করো গানের মধ্যে খোঁজো, যারা পড়াশোনা ভালোবাসে পড়াশোনার মধ্যে খোঁজো, যারা খেলাধুলো ভালোবাসে খেলাধুলোর মধ্যে খোঁজো, যারা নাটক থিয়েটার ভালোবাসে তার মধ্যে খোঁজো, তাকে খোঁজো। ইন্ডিভিজুয়ালি তোমার একটা যাত্রা হবে, কালেকটিভলি আস্তে আস্তে সমাজ উন্নত শিল্পকর্ম পাবে, উৎকর্ষতা দেখা যাবে। সিনেমা হোক, থিয়েটার হোক, নৃত্য হোক, গীত হোক, সবকিছুর মধ্যে একটা উৎকর্ষতা পেতে শুরু করবে তখন। এইভাবেই আমাদের সমাজ এক সময় এত অসাধারণ অসাধারণ সৃষ্টি হয়েছে আমাদের সমাজে। বিদ্যা সৃষ্টি হয়েছে, শিক্ষার সৃষ্টি হয়েছে, সঙ্গীতের সৃষ্টি হয়েছে, সংস্কৃতির সৃষ্টি হয়েছে, ভাষার সৃষ্টি হয়েছে। কেন? কারণ এই সমস্ত বৃত্তির মধ্যে দিয়ে ঋষিরা, মানুষ তাকে খুঁজেছে। আর খোঁজাতে কোনো ছোঁয়াছুঁই অচ্ছুত কিছু রাখিনি। এটা দ্বিতীয় পয়েন্ট আমার। এরকম আপনি আর কোন দেশে পাবেন না যেটা পাথরের টুকরো ভগবান হতে পারে আমাদের কাছে। এটা অন্যরা চমকে যায় বিদেশ থেকে এসে। শিবলিঙ্গ কি একটা, ওদের কাছে একটা পাথরের টুকরো মাত্র। নারায়ণ শিলা কি একটা পাথরের টুকরো মাত্র। ওরা অবাক হয়ে যায় কি কত সহজে আমাদের জীবনে জল, নদী মা হয়ে যায়, পরম পবিত্র মা হয়ে যায়। কেন? আমরা চান করতে করতে, সাঁতার কাটতে কাটতে, নদীকে আশ্রয় করে আমরা তাকে খুঁজেছি, পাহাড়কে আশ্রয় করে আমরা তাকে খুঁজেছি। তাই প্রত্যেকটা হিমালয়ের প্রত্যেকটা পাহাড়ের একটা করে দৈব নাম আছে। সেই অঞ্চলের স্থানীয় মানুষেরা সেই পাহাড়কে পুজো করে, সেই পাহাড়কে জ্যান্ত মনে করে, সেই পাহাড়ের কাছে মানত চায়, মানত দেয়। সেখানে গিয়ে নদী, নালা, বৃক্ষ, পাথর, নুড়ি, সমুদ্র, সূর্য, চন্দ্র, সমস্ত কিছুর মধ্যে আমরা তাকে খুঁজেছি, তাকে পেয়েছি। আর সেখানে বিশ্বাসটা কি বলুন তো? বিশ্বাসটা কোনো ফাইনাল সিদ্ধান্ত নয়, বিশ্বাসটা একটা পথ। এই টেবিলের উপরেই ধরুন এই ফুল গাছ, ফুলদানিটা রয়েছে। সত্যি সত্যি যদি আমরা হলে সবাই মিলে আজকে বিশ্বাস করতে আরম্ভ করি যে এই ফুলদানিটা একটা বিশেষ শক্তিশালী কিছু, এর মধ্যে দিয়ে একটা বিশেষ শক্তি আছে, এ আমাদের সকল দুরাগ্রহ দূর করে দেবে, আমাদের সকল সমস্যার সমাধান করে দেবে, আমাদের সবাইকে ভালো রাখবে,
আমাদের সবাইকে শান্তি দেবে, এই বিশ্বাসটা যদি মন প্রাণ থেকে করে যদি আমরা সবাই প্রণাম করি, 3-4 দিন করার পরে সত্যি সত্যি একটা কিন্তু ওই বিশ্বাসের শক্তির কিন্তু একটা পুঞ্জীভূত ভাইব্রেশন এটাকে ঘিরতে আরম্ভ করবে। যত মানুষ সহজ সরল নিষ্কপট বিশ্বাসে এই ফুলদানিটার কাছে প্রার্থনা করবে এবং মনে মনে ওই মহিমাটাকে সত্যি সত্যি তাকে প্রদান করবে, এইটার মধ্যে তখন সত্যি সত্যি দেখা যাবে একটা শক্তি আসছে। সত্যি সত্যি এর কাছে এসে বসে কিছুক্ষণ ধ্যান করলে একটা শক্তি পাওয়া যাচ্ছে, সত্যি সত্যি অনেক দুরাগ্রহ কেটে যাচ্ছে, সত্যি সত্যি অনেক সমস্যা মিটে যাচ্ছে। এটা হতে আরম্ভ করবে। এইটাই হচ্ছে খোঁজ। এইভাবেই ভারতবর্ষ তাকে খুঁজেছে, নিজের শক্তিতে খুঁজেছে। ভবতারিণীর মন্দিরে ওই বিগ্রহটা চিন্ময় হয়ে গেলেন কিসের শক্তিতে? মন্দিরের শক্তিতে, রাসমণির শক্তিতে, যে শিল্পী ওই মূর্তি তৈরি করেছিলেন তার শক্তিতে, নাকি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্তির শক্তিতে, তার নিঃস্বার্থ সমর্পণের শক্তিতে, 100% বিশ্বাসের শক্তিতে? তাহলে এমন এক বিশ্বাস, যে বিশ্বাসটা আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার জন্য নয়, যে এই ফুলদানিটা একটা বিশেষ মিরাকুলাস কোন শক্তির অধিকারী, এটা আমি খুব বিশ্বাস করি, তোমাকেও করতে হবে, নাহলে গর্দান কেটে দেবো একদম, এইটার জন্য নয়। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, এটাকে বলা হয় পার্সোনাল গড। এইটাই সবার গড, কোনো দরকার নেই। সবার গডকে একটাই গড হতে হবে, দরকার নেই। এটা আমার পার্সোনাল গড। ফাইনালি সেই আলটিমেট গডকে পাওয়ার জন্য এ আমার হাত ধরবে। আমি আদিভৌতিক আমার সমস্যার সমাধান করছি একে দিয়ে, একদিন এই আদিভৌতিক থেকে আমাকে আদিদৈবিক এবং আধ্যাত্মিক এই দিকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে তারপর একটা সময় আসবে যখন আর আমার দরকার নেই ফুল গাছটাকে, এই ফুলদানিটাকে, কারণ তখন নিজের মধ্যে সবকিছুর মধ্যে সেই পরম ঈশ্বরকে বোধ করতে পারবো। সুতরাং এই ফুলদানিটার দিকে আমরা যখন তাকিয়ে আমাদের এক্ষুনি একটা খোঁজ শুরু হতে পারে। এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে, প্রত্যেকটা বৃত্তিতে ঈশ্বরকে আমরা খুঁজেছি। তাই আমাদের দেশে এত ঋষি মুনি, অবতার, সাধু, সন্ন্যাসী এত খুঁজছে সবাই, এবং সেই খোঁজাতে একটা আনন্দ আছে। খুঁজতে খুঁজতে পেলাম না বলে কেউ বিলাপ করছেন না। আনন্দটা কিসে আনন্দ? নিজের মধ্যেই রূপান্তর হচ্ছে তার আনন্দ। রূপান্তরটা হচ্ছে নিজের মধ্যে। সবাই আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, মহাকুম্ভতে এত সাধু সন্ন্যাসী, এত রকম পরম্পরা, এত রকম সম্প্রদায়। কেউ কি ডিপ্রেশনে ভুগছে? না তো। কেউ কি সাইকো ড্রাগস খাচ্ছে? না তো। খুঁজছেন সবাই তার মতন করে, নিজের স্টাইলে, নিজের ভঙ্গিতে, নিজের পরম্পরাতে, নিজের পথে, নিজের গুরু নির্দেশিত ভাব নিয়ে খুঁজছেন তারা। সেই খোঁজাতেই তারা মহান। তারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেই খোঁজাতে। তাই তারা সাধু, সন্ন্যাসী, ঋষি ইত্যাদি। তাই জন্যে এই কথাটা, এই অনুষ্ঠানের নামটাও আমরা এটাই দিয়েছি, যে বুঝতে হবে যে আসলে ঈশ্বর সংজ্ঞাটা কি আমাদের কাছে। এবং গুরু মহারাজের যে এই যে কথা, ঈশ্বর এক খোঁজ, এর ব্যাপ্তিটা বুঝতে হবে। এটাকে প্র্যাকটিক্যাল করতে হবে আমাদের জীবনে। আমাদের মধ্যে একটা ফাঁকি দেওয়ার ব্যাপার আছে, যে কিছু তেমন না করে যদি কিছু পাওয়া যায়। তো সবসময় দেখবেন এই আধুনিক যুগের যাদের আমরা মহাপুরুষ বলি, ভগবান বলি, অবতার বলি, তারা কিন্তু বলছেন একটু কিছু কর। ঠাকুর বলছেন আমি 16 টাং করেছি, তোরা অন্তত 1 টাং কর। তোরা 1 পা এগিয়ে আয়, আমি 9 পা এগিয়ে আসবো। অর্থাৎ অন্তত একটু ব্যাকুলও হও, তাকে জানতে চাই,
তাকে বুঝতে চাই, নিজের মধ্যে সেই সম্ভাবনা, সেই পোটেনশিয়ালকে জাগাতে চাই। এই চাইটাও অন্তত কয়েকবার বলো। সেটাও তিনি শুনছেন। সব চাইয়েরই জবাব দিতে দিতে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি, তাই না? সেই চাই, আমি ঘর চাই, আমি সংসার চাই, আমি অর্থ চাই, আমি চাকরি চাই, আমি ডিগ্রি চাই, এই চাই চাই করতে করতেই তো আমাদের পেট পাচ্ছি, অনেকটাই পাচ্ছি, কিন্তু তাও সেই চরম তৃপ্তি, চরম শান্তি, চরম আনন্দ, সেটাও তো চাই। সেই কথাগুলো আমরা খুব একটা কিন্তু বলি না, দেখবেন। ভাবলে মনে হয় যে আমি কেন একটা অর্থনৈতিক স্বাবলম্বিতা, উদ্ধৃতি কমার মধ্যে অর্থনৈতিক স্বাবলম্বিতা চাইছি। যদি কেন চাইছি, তাহলে একটু স্বাধীন হব। কেমন ধরনের স্বাধীন? তাতে কি হবে? আর করে এগোতে পারছি না। আসলে যে আনন্দ চাইছি, আসলে যে তৃপ্তি চাইছি, আসলে যে নিরন্তর এক শান্তির আভাস চাইছি, আসলে নিজেকে ফুটিয়ে তুলতে চাইছি। যেমন একটা ফুল চায় আধবোজ অবস্থায় নিজেকে ফুটিয়ে তুলতে, আসলে যে ফুটিয়ে তুলতে চাইছি সেটা মুখে বলতে পারছি না। সেইটা বললেই বুঝতে পারবো যেটা আমার বাইরের কিছু থেকে তো আসবে না, তো এটা আমার মধ্যে জাগ্রত হওয়ার অপেক্ষায় আছে, আমার অপেক্ষায় আছে সেই ফুলটা। সে দ্বিদল পদ্মই হোক বা সহস্র দল পদ্মই হোক, সেই ফুল তো আমার অপেক্ষায় আছে। চাকরির অপেক্ষায় তো নেই, ব্যবসার অপেক্ষায় তো নেই, লাভের অপেক্ষায় তো নেই। সেখানে তো সুখের সাথে সাথে দুঃখ নিতে হবে, শুভ সাথে সাথে অশুভ নিতে হবে, ভালোর সাথে সাথে মন্দ নিতে হবে। তো এই যাতে আমরা একটুখানি এই আমাদের মনোজগতে অন্তর মুখে, আমরা বলি অন্তর্মুখ, অন্তরের দিকে যাতে আমরা একটু মুখটা ফেরাই। তাই জন্যে ঠাকুর বলেছিলেন যে আমি 16 টাং করেছি, তো 1 টাং কর। তাই জন্যে গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলেছিলেন ঈশ্বর এক খোঁজ, খোঁজ তাকে। হ্যাঁ, মন্দিরে, মসজিদে, আশ্রমে, মঠে, সাধু সঙ্গে, এখানেও খোঁজো। আজকে আমরা এখানে জড়ো হয়েছি কেন? আমরা খুঁজছি তাকে। আমরা এই জীবনের মধ্যে যে জীবনটা আমরা যাপন করছি, যে ভাবনার মধ্যে রয়েছি, যে বিচারের মধ্যে রয়েছি, যে অভ্যাসগুলোর মধ্যে রয়েছি, তার মধ্যে থেকে কি করলে আর একটু সহজে, আর একটু সরল ভাবে তার পথটা পাওয়া যায়, এগোনোর পথটা পাওয়া যায়, সেটা খুঁজতেই আমরা জড়ো হচ্ছি। আমিও খুঁজছি। প্রতিটি ঈশ্বর কেন্দ্রিক আলোচনা বা সৎসঙ্গের মধ্যে আমি তাকেই খুঁজি। এইভাবে আমাদের যদি প্রত্যেকটা কাজের মধ্যে আমরা ঈশ্বরকে খুঁজি, যখন রান্না করছি, যখন খেতে দিচ্ছি, যখন খেতে বসছি, যখন মানুষের সাথে কথা বলছি, সবকিছুর মধ্যে যদি মনে করি এই সময়টাকে ব্যবহার করে ঈশ্বরকে খুঁজি, সেই পরমকে খুঁজি, সেই চরমকে খুঁজি, তাহলে কি হবে? ঈশ্বর প্রকট হবেন কি হবেন না সেটা পরের কথা, আমার মধ্যে রূপান্তর হবে। আমার মধ্যে তখন জৈবিক থেকে দৈবিক রূপান্তর হতে আরম্ভ করবে। সেই আবিষ্কারের এক অনাবিল আনন্দ আছে। তখন বুঝতে পারা যাবে, এই যে আমরা মুখে বলি ঈশ্বরত্ব জাগে, সাধারণ মানুষের মধ্যেই জাগে। কেউ ঈশ্বর হয়ে আসে না, না আমরা এই মুহূর্তে কেউ ঈশ্বর নয় এখানে, কিন্তু ঈশ্বরত্বের সম্ভাবনায় বলিয়া আমরা সবাই জীব ভাবনাতেই রয়েছি। কি খাবো, কটা বাজলো, কি রাত্রিবেলা কি করব, কালকে সকালে কি কাজ আছে, এই ভাবনাতেই আমরা রয়েছি। আমাদের একটা বিস্তৃত ব্যাপক কোন চিন্তা ভাবনা আমাদের মধ্যে নেই। কিন্তু এই আমার মধ্যে ওই তুচ্ছ তুচ্ছ বৃত্তিগুলোকে অতিক্রম করে, সেই লেয়ারগুলোকে অতিক্রম করলেই এক ঈশ্বরীয় সত্তা রয়েছে। তাকে খোঁজা মানে হচ্ছে ওই লেয়ারগুলোকে কাটতে 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 একটু নিজের মধ্যে ডুব দেওয়া।
যাতে আমরা সেই ডুবটা দিই, যাতে আমরা আরেকটু সাধনমুখী হই, শুধু ভজনমুখী নয়, শুধু প্রশংসামুখী নই। আহা আমার গুরু কত ভালো, আহা আমাদের আশ্রমটা কত ভালো, আহা আমাদের ধর্ম কত ভালো, আহা আমাদের মতবাদ কি কত ভালো, এই স্তুতিমূলক নয়, তাতে করে খুব একটা এগোনো যায় না। আমার মধ্যেকার সম্ভাবনাটার জন্য একটা নিজের মধ্যে সামান্য হলো খোঁজটা দরকার। আর খোঁজের মধ্যে যদি আন্তরিকতা থাকে, তখনই সেই মহিমাময়ের কৃপা বৃষ্টি হতে আরম্ভ করে। তাই আজকে অনুষ্ঠানটার নাম দিয়েছি ঈশ্বর এক খোঁজ। দারুণ।